আজকে আমরা কর্তা-গিন্নি দুজনেই ঠিক করেছিলাম যে জল দেওয়া ভাত খাবো রাত্রেবেলায়। তো প্রথমে ঠিক হলো আলুর চপ দিয়ে খাবো, চপ আনা হবে। তারপরে মনে হলো যে না, ছাতু মাখা দিয়ে অনেক দিন জল দেওয়া ভাত খাওয়া হয়নি। তো তা করতে করতে হঠাৎ করে ভাবলাম যে চলো আলু ভর্তাই করে নিই। মানে এই সমস্ত নানান পরিকল্পনা চলতে থাকলো। তারপরে ও বলল তুমি যা ইচ্ছে করো, আমি গেলাম বাইরে। তো ও গেল পড়াতে, আর আমি তারপরে রাত্রেবেলায় এই যে ও আসার আগে ভাতটা রেডি করে নিচ্ছি। জল দেওয়া ভাত, একটু কাঁচা সর্ষের তেল, লবণ আর ওই একটু শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কায় দুজনার ভাতে ডলে দিলাম, কারণ আমরা খুব একটা বেশি ঝাল খেতে পারি না। আর ও ভালো ভাত মাখে, কিন্তু ও আসার আগেই আমি মেখে রাখলাম যাতে এসেও মানে হাত মুখ ধুয়ে খেতে বসে যেতে পারে। বেচারার প্রচণ্ড খিদে পেয়ে থাকে, সন্ধ্যেবেলায় কিছু সেরকম খায় না। তো দেখো দুজনের জন্য ডিমের অমলেটও করে নিলাম, আলু মাখা আর জল দেওয়া ভাত। উফ, কী যে ভালো লাগছিল খেতে। দুপুরবেলা আমরা দুজন আজকে ডালিয়া খেয়েছি, ডালিয়ার খিচুড়ি। তো সকালের ভাতটা তো থেকেই গেল, তো সেই জন্য ভাবলাম আর রুটি করে কি করব, আমরা এভাবেই খেয়ে নিই, ভাতটাও উঠে যাবে আর খেতেও ভালো লাগবে গরমের দিনে। একটু আলু ভুজিয়াও নিলাম সাথে। কিন্তু ভুলটা করেছি, এই কাঁসার থালায় দেখো এই টক আচার নিয়েছিলাম। তো এই আচারটা নেওয়ার পরে না লাস্টে কীরকম একটা কষ্টা কষ্টা লাগছিল খেতে। কাঁসার থালায় এটা নিতে হয় না, তো আমি ভুল করে নিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, কিন্তু খেতে খুবই ভালো লেগেছে বাকি সব কিছু। আর আমার এই ভিডিও করার চক্করে আমার বর তো ওদিকে হাপুস হুপুস করে সব খেয়ে নিল, আর এদিকে আমার পড়েই আছে পাতে, আমি সেটাই দেখছিলাম। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।